হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? দেখুন, এই ভিডিওটা মায়াজাল কোর্সের লাস্ট ভিডিও। আর এই এক ভিডিওতেই আমি আপনাদের সামনে সকল সিক্রেট তুলে ধরবো। সো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। দেন স্টার্ট দিস ভিডিও। দেখুন, যে কোনো টাইপের ভিডিও বানাতে হলে আপনার কয়েকটা বেসিক জিনিস জানা থাকতেই হবে, লাইক ভিডিও এডিট, ভয়েস ওভার, অডিও এডিট, স্ক্রিপ্টিং, আরো অনেক কিছু। কিছুক্ষণের জন্য এগুলোকে সাইডে রাখলাম। এখন এই টাইপের ভিডিও বানাতে হলে আপনার প্রথমেই জানতে হবে কিভাবে ফুটেজ কালেকশন করতে হয়, কিভাবে সেই ফুটেজটার কপিরাইট রিমুভ করতে হয়, আর সবশেষে জানতে হয় ভিডিওটা আপনি কখন আর কিভাবে আপলোড করবেন। যাই হোক, মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, আমি তিনটা ওয়েতে ফুটেজ বের করে থাকি। সো ওয়ে নাম্বার 1, যেই ফুটেজটা বের করবেন সেটার একটা স্ক্রিনশট নেবেন। চলে যাবেন গুগলের ইমেজ সার্চে। এখানে দেখবেন আপলোডের একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে ইমেজটাকে আপলোড করবেন। দেখুন, যেই ফুটেজটার প্রয়োজন ছিল সেই ফুটেজের পাশাপাশি আরো অনেকগুলো ফুটেজ চলে এসেছে। ভিডিওতে ক্লিক করলে আপনি আপনার সেই ফুটেজের ভিডিওটা পেয়ে যাবেন। ওয়ে নাম্বার 2, দেখুন, আমি এই ফুটেজটা বের করতে চাই। সো এই ফুটেজটা আমি যার চ্যানেলের ভিডিওতে পেয়েছিলাম সেই চ্যানেলের সেই ভিডিওটাকে ওপেন করব। চলে যাব সেই ভিডিওর ট্যাগ অপশনে। এখন একটু রিসার্চ করব যে এই ফুটেজের সাথে কোন ট্যাগটা মিলে যাচ্ছে। মিলে গেলে সেটাকে কপি করবেন আর চলে যাবেন ইউটিউবে এসে এটাকে আপনারা সার্চ করবেন। দেখুন, এই ভিডিওটার পাশাপাশি আরো অনেকগুলো ভিডিও চলে এসেছে। ওয়ে নাম্বার 3, আপনার যেই ফুটেজটা প্রয়োজন সেই ফুটেজটা যার ভিডিওতে আপলোড করা রয়েছে সেই ভিডিওটাকে ওপেন করবেন। এখন যে কোনো স্ক্রিন রেকর্ডার দিয়ে সেই পার্টটাকে রেকর্ড করে ফেলবেন। আশা করি এই তিনটা ওয়ে ফলো করলে আপনি আপনার পছন্দের সকল ফুটেজ পেয়ে যাবেন। যাই হোক, এগুলোর পাশাপাশি আমাদের আরো কয়েক ধরনের ফুটেজের প্রয়োজন পড়ে, লাইক এইরকম। এখন এইসব ফুটেজ আপনি এই কয়েকটা ওয়েবসাইটে পেয়ে যাবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। যাওয়া যাক পরবর্তী ধাপে। এখন এক এক করে আমরা প্রতিটা ভিডিওর কপিরাইট রিমুভ করব। এর জন্য আমাদের কিছু সফটওয়্যার অথবা অ্যাপসের প্রয়োজন। এখন ওপেন করব ফিল্মোরা। এখানে আমার কালেক্ট করা সেই তিনটা ফুটেজ নিয়ে আসব। প্রথম ভিডিওটা টাইমলাইনে বসিয়ে দিব। ক্লিক করব সেই ভিডিওতে। ক্রপে ক্লিক করে ভিডিওটাকে হালকা ক্রপ করে নেব। আর হ্যাঁ, ভিডিওতে কোনো প্রকার লোগো রাখাই যাবে না। যদি লোগো থেকে থাকে তাহলে সেটাকে ক্রপ করে কাট করে ফেলবো, অথবা ব্লার ইফেক্ট অ্যাড করতে পারেন। যাই হোক, এখন ভিডিওতে ক্লিক করবেন। চলে যাবেন অডিওতে। অডিওটাকে একদম 0 করে ফেলবেন। এখন কিন্তু মেইন কাজটা করতে হবে। সো এই পার্ট কোনোভাবেই স্কিপ করা যাবে না। দেখুন, কাজটা করার জন্য টাইমলাইনটাকে একদম জুম করে ফেলবেন। এখানে অনেক ছোট ছোট লাইন রয়েছে। এখন আপনি যদি কিবোর্ডের এই বাটনগুলো ক্লিক করেন তাহলে এই লম্বা দাগটা এক ঘর আগে অথবা এক ঘর পিছনে যাবে। সো কিবোর্ডের এই বাটনে ক্লিক করে আপনি 10 ঘর সামনে যাবেন। এখানে একটা কাট বসাবেন। আবারও ক্লিক করে এক ঘর সামনে যাবেন। এখানেও একটা কাট বসাবেন। এখন আপনার ছোট্ট ফুটেজটাকে ওপরের টাইমলাইনে বসিয়ে দিবেন আর এটাকে একসাথে করে ফেলবেন। একইভাবে আবারও 10 ঘর সামনে যাবেন। সেম কাজটা পুরো ভিডিওতে করবেন। এখন আপনার একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন। সো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ফিল্মোরাতে ইম্পোর্ট করে ফেলবেন। সেটাকে বসিয়ে দিবেন সবার উপরের টাইমলাইনে আর এটা পুরো ভিডিওতে অ্যাড করবেন। এখন ক্লিক করবেন সেই ইমেজটাতে। এখান থেকে এখানে ক্লিক করবেন আর এটাকে স্ক্রিন অথবা ওভারলে সিলেক্ট করবেন। চাইলে অপাসিটিটাকে কমিয়ে বাড়িয়ে কালারটাকে ঠিক করতে পারেন। এতটুকু করা হয়ে গেলে ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলবেন। আর হ্যাঁ, এইভাবে প্রতিটা ভিডিওর কপিরাইট রিমুভ করবেন। এখন আমার কাছে তিনটা কপিরাইট ফ্রি ফুটেজ রয়েছে। সো এগুলোকে নিয়ে যাব ফিল্মোরাতে। এখন আমার কাছে ফাইনাল ফুটেজটা রয়েছে। সো এটাকে আমি ইউটিউবে আপলোড করব। ওয়েট, এটাই আপনার সবথেকে বড় ভুল। ফাইনাল ফুটেজ রিয়েল চ্যানেলে সরাসরি কখনোই আপলোড করা যাবে না। ভিডিওর এই পার্ট খুবই ইম্পর্টেন্ট। সো এই পার্টটাও কোনোভাবে স্কিপ করা যাবে না। দেখুন, আমার কাছে দুইটা চ্যানেল রয়েছে। এটা রিয়েল আর এটা হচ্ছে আমার ডেমো চ্যানেল। এখন ডেমো চ্যানেলে এসইও না করে ভিডিওটাকে আপলোড করব। অবশ্যই আনলিস্ট করে আপলোড করব। আপলোড হয়ে গেলে অন্তত 48 ঘন্টা অথবা 2 দিন অপেক্ষা করতে হবে।
2 দিন পর যদি সব নরমাল থাকে তাহলে ভিডিওটাকে এসইও করে রিয়েল চ্যানেলে আপলোড করতে পারেন। বাট যখন দেখবেন আপনার ভিডিওতে ক্লেম এসেছে তখন চিন্তার কোনো কারণ নেই। ক্লিক করবেন এই অপশনে। দেখুন ইউটিউব আপনাকে একটা টাইম জোন দিয়েছে, সো এই টাইম জোনটাকে খাতায় লিখে রাখবেন। চলে যাবেন আপনার সেই ভিডিও প্রজেক্টে। ইউটিউবের দেওয়া সেই টাইম জোনের এরিয়াটাকে সিলেক্ট করবেন। এখানে আপনি ইফেক্ট অ্যাড করবেন, ফুটেজগুলোকে একটু জুম ইন অথবা জুম আউট করে ফেলবেন। সবকিছু হয়ে গেলে ভিডিওটাকে এক্সপোর্ট করবেন আর সেই ভিডিওটাকে ডেমো চ্যানেলে আপলোড করবেন। আপলোড করার পর একদিন অপেক্ষা করবেন। কোনো প্রকার সমস্যা না পাওয়া গেলে সেটাকে এসইও করে রিয়েল চ্যানেলে আপলোড করবেন। আর হ্যাঁ, রিয়েল চ্যানেলে আপলোড করার আগে আপনার ডেমো চ্যানেলের ভিডিওগুলোকে ডিলিট করে ফেলবেন।